এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। রিভিশন লেসন 1 fill in the table by choosing appropriate pairs from the help box। সাহায্য বাক্স থেকে উপযুক্ত জোড়া বেছে নিয়ে নিচের টেবিলটি পূরণ করো। ডোমেস্টিক অ্যানিমেলস গৃহপালিত প্রাণীরা, বেবিজ শিশুরা, তাদের বাচ্চাদের কথা বলেছে। সাউন্ডস শব্দ বা আওয়াজ, তাদের আওয়াজের কথা বলেছে। এ নাম্বার ডগ মানে কুকুর, কুকুরের বাচ্চাকে বলে পাপ্পি, কুকুরের আওয়াজকে বলে বার্ক। বি নাম্বার কাউ মানে গরু, গরুর বাচ্চাকে বলে কাপ, গরুর আওয়াজকে বলে মু। সি নাম্বার গট মানে ছাগল, ছাগলের বাচ্চাকে বলে কিড, ছাগলের আওয়াজকে বলে ব্লিড। ডি নাম্বার ক্যামেল মানে উট, উটের বাচ্চাকে বলে কাপ, উটের আওয়াজকে বলে গ্রান্ট। ই নাম্বার হর্স মানে ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে বলে কল্ট, ঘোড়ার আওয়াজকে বলে নে। এফ নাম্বার ডাঙ্কি মানে গাধা, গাধার বাচ্চাকে বলে ফল, গাধার আওয়াজকে বলে ব্রে। জি নাম্বার ডাক মানে হাঁস, হাঁসের বাচ্চাকে বলে ডাকলিং, হাঁসের আওয়াজকে বলে কোয়াক। এইচ নাম্বার হ্যান মানে মুরগি, মুরগির বাচ্চাকে বলে চিক, মুরগির আওয়াজকে বলে ক্যাকেল। আই নাম্বার পিগ মানে শুকর, শুকরের বাচ্চাকে বলে পিগলেট, শুকরের আওয়াজকে বলে গ্রান্ট। অ্যাক্টিভিটি 2 fill in the table by choosing appropriate pairs from the help box। সাহায্য বাক্স থেকে উপযুক্ত জোড়া বেছে নিয়ে টেবিলটি পূরণ করো। ওয়াইল্ড অ্যানিমেলস বন্য প্রাণীরা, যারা বনে থাকে। বেবিস তাদের শিশুদের কথা বলেছে, বাচ্চাদের কথা বলেছে। সাউন্ডস তাদের আওয়াজের কথা বলেছে, শব্দের কথা বলেছে। এ নাম্বার টাইগার মানে বাঘ, টাইগারের বাচ্চাকে বলে কাব, টাইগারের আওয়াজকে বলে রোড। বি নাম্বার লায়ন মানে সিংহ, সিংহর বাচ্চাকে বলে কাব, সিংহর আওয়াজকে বলে রোড। সি নাম্বার এলিফ্যান্ট মানে হাতি, হাতির বাচ্চাকে বলে কাপ, হাতির আওয়াজকে বলে ট্রাম্পেট। ডি নাম্বার গরিলা মানে গরিলা, গরিলার বাচ্চাকে বলে ইনফ্যান্ট, গরিলার আওয়াজকে বলে জিবার। ই নাম্বার স্নেক মানে সাপ, সাপের বাচ্চাকে বলে হ্যাচলিং, সাপের আওয়াজকে বলে হিস। এফ নাম্বার জিরাফ মানে জিরাফ, জিরাফের বাচ্চাকে বলে কাপ, জিরাফের আওয়াজকে বলে হাম। জি নাম্বার জেব্রা মানে জেব্রা, জেব্রার বাচ্চাকে বলে ফল, জেব্রার আওয়াজকে বলে ব্রে। এইচ নাম্বার বিয়ার মানে ভালুক, ভালুকের বাচ্চাকে বলে কাব, ভালুকের আওয়াজকে বলে গ্রাউল। আই নাম্বার ফক্স মানে শিয়াল, শিয়ালের বাচ্চাকে বলে পাপ, শিয়ালের আওয়াজকে বলে বার্ক। যে নাম্বার ডিয়ার মানে হরিণ, হরিণের বাচ্চাকে বলে ফন, হরিণের আওয়াজকে বলে বেল। অ্যাক্টিভিটি 3 রাইট দ্য কারেক্ট মেল পার ফিমেল ফর্মস অব দ্য ফলোয়িং। নিচের সঠিক পুরুষ বা স্ত্রী রূপগুলো লেখো। অ্যানিম্যালস মানে প্রাণীরা, মেল মানে পুরুষ ছেলে বুঝাচ্ছে, ফিমেল মানে স্ত্রী মেয়ে বুঝাচ্ছে। ডগ মানে কুকুর, কুকুরের ফিমেল হবে বিচ, কুকুরি বা স্ত্রী কুকুর। হর্স মানে ঘোড়া, ঘোড়ার ফিমেল হবে মেয়ার মানে ঘুড়ি। সোয়ান মানে রাজহাঁস, রাজহাঁসের ফিমেল হবে পেন রাজহংসী। পিগ মানে শূকর, শূকরের ফিমেল হবে সো মানে শূকরী। ভিক্সেন মানে একটি স্ত্রী শিয়াল, ভিক্সেনের মেল হবে ফক্স মানে শিয়াল। লায়নেস মানে সিংহী, লায়নেসের মেল হবে লায়ন মানে সিংহ। ডাক মানে স্ত্রী হাঁস, ডাকের মেল হবে ড্র্যাক মানে মদ্দা পাতি হাঁস। এলিফ্যান্ট মানে হাতি, হাতির ফিমেল হবে কাউ মানে স্ত্রী হাতি। অ্যাক্টিভিটি 4 রাইট দ্য নেম অফ অ্যানিমেলস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। প্রাণীদের নাম লেখো যাদের নিম্নলিখিত বাড়ি আছে। হোম মানে বাড়ি, অ্যানিমাল মানে প্রাণী। 1 নাম্বার বারো, কার হোম হবে র্যাবিট মানে খরগোশ।
2 নাম্বার হাইভ, এটা কার বাড়ি? বি, মৌমাছি। 3 নাম্বার কাউশেড, এটা কার বাড়ি? কাউ, গরু। 4 নাম্বার স্টেবল, এটা কার বাড়ি? হর্স, ঘোড়া। 5 নাম্বার ক্যানেল, এটা কার বাড়ি? ডগ, মানে কুকুর। 6 নাম্বার স্টাই, এটা কার বাড়ি? পিগ, শূকর। 7 নাম্বার ডেন, এটা কার বাড়ি? লায়ন, সিংহ। 8 নাম্বার ওয়েব, এটা কার বাড়ি? স্পাইডার, মাকড়সা। 9 নাম্বার কুপ, এটা কার বাড়ি? হ্যান, মুরগি। 10 নাম্বার হিল, এটা কার বাড়ি? ইয়াক, চমড়ি গায়। 11 নাম্বার পেন, এটা কার বাড়ি? শিপ, ভেড়া। 12 নাম্বার হল, এটা কার বাড়ি? র্যাট, ইঁদুর। অ্যাক্টিভিটি 5, fill in the blanks by choosing appropriate words from the help box. সাহায্য বাক্স থেকে যথাযথ শব্দগুলো বেছে নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার এ ভালচার, একটি শকুন, শকুনের আওয়াজকে বলে স্ক্রিমস। 2 নাম্বার এ প্যারট, একটি তোতা পাখি, তোতা পাখির আওয়াজকে বলে টক্স। 3 নাম্বার এ ডাক, একটি হাঁস, হাঁসের আওয়াজকে বলে কোয়াক্স। 4 নাম্বার এ স্প্যারো, একটি চড়ুই পাখি, চড়ুই পাখির আওয়াজকে বলে চার্পস। 5 নাম্বার এ রবিন, একটি রবিন পাখি, রবিন পাখির আওয়াজকে বলে টুইটস। 6 নাম্বার এ ক্রো, একটি কাক, কাক পাখির আওয়াজকে বলে কাজ। 7 নাম্বার এ কক, একটি মরগ, মরগের আওয়াজকে বলে ক্রস। 8 নাম্বার এ পিজন, একটি পায়রা, পায়রার আওয়াজকে বলে কুস। 9 নাম্বার অ্যান ঈগল, একটি ঈগল পাখি, ঈগল পাখির আওয়াজকে বলে স্ক্রিমস। 10 নাম্বার এ রাভেন, একটি দারকাক, দারকাকের আওয়াজকে বলে ক্রক্স। 11 নাম্বার অ্যান আউল, একটি পেঁচা, পেঁচা পাখির আওয়াজকে বলে হুডস। 12 নাম্বার এ ব্ল্যাকবার্ড, কালো পাখি বা কোকিল জাতীয় পাখি, এর আওয়াজকে বলে হুইসেলস। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিটস, পাখিগুলোকে তাদের খাদ্যাভ্যাসের সাথে মেলাও। 1 নাম্বার ডাক, মানে হাঁস, এটা হবে স্নেলস, অ্যাকোয়াটিক প্লান্টস, গ্রেনস, শামুক, জলজ উদ্ভিদ, শস্য দানা। 2 নাম্বার প্যারট, মানে তোতা পাখি বা টিয়া পাখি, এটা হবে উইডস, ভেজিটেবলস, গ্রেনস, ওয়ার্মস, আগাছা, শাকসবজি, শস্য, পোকা। 3 নাম্বার আউল, পেঁচা পাখিকে বলছে, এটা হবে ইনসেক্ট অ্যান্ড মাইস, পোকামাকড় এবং ইঁদুর। 4 নাম্বার ঈগল, ঈগল পাখিকে বলছে, এটা হবে প্রে অন স্মল অ্যানিমালস লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ অ্যান্ড স্কোয়াইরেল, ইঁদুর, ছানা, সাপ, মাছ এবং কাঠবিড়ালির মতো ছোট প্রাণীর শিকার করে। 5 নাম্বার বুলবুল, বুলবুল পাখি কি কি খায়? ফ্রুটস, গ্রেনস অ্যান্ড গ্রাস হপার্স, ফল, শস্য এবং ঘাস ফড়িং। 6 নাম্বার ক্রেন, সারস পাখি কি খায়? ফিশ, মাছ। 7 নাম্বার ক্রো, কাক পাখি কি খায়? গার্বেজেস অ্যান্ড ডেড অ্যানিম্যালস, আবর্জনা এবং মৃত প্রাণী। 8 নাম্বার ভালচার, শকুন পাখি কি খায়? ডেড অ্যানিম্যালস, মৃত প্রাণী। 9 নাম্বার ময়না, ময়না পাখি কি খায়? বেরিস অ্যান্ড ইনসেক্টস, বেরি এবং পোকামাকড়। 10 নাম্বার পিকক, ময়ূর পাখি কি খায়? স্নেকস, সাপ। অ্যাক্টিভিটি 7, complete the following sentences by choosing the appropriate set of words given in the word basket. শব্দ বাস্কেটে প্রদত্ত উপযুক্ত শব্দের সেট বেছে নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। 1 নাম্বার এ পিকক ক্যান ডান্স ইন দ্য রেন, একটি ময়ূর পাখি বৃষ্টিতে নাচতে পারে। 2 নাম্বার এ প্যারট ক্যান টক লাইক আস, একটি তোতা পাখি আমাদের মতো কথা বলতে পারে। 3 নাম্বার এ ডাক ক্যান সুইম ইন দ্য পন্ড, একটি হাঁস পুকুরে সাঁতার কাটতে পারে। 4 নাম্বার অ্যান ঈগল ক্যান ক্যাচ এ প্রে, একটি ঈগল পাখি শিকার ধরতে পারে।
5 নাম্বার এ ক্রো ক্যান ইট ফ্রম গার্বেজ, একটি কাক আবর্জনা খেতে পারে। 6 নাম্বার এ কিংফিশার ক্যান টু ক্যাচ এ ফিশ, একটি মাছরাঙা পাখি মাছ ধরতে পারে। 7 নাম্বার এ কুকু ক্যান সিং বিউটিফুল নোটস, একটি কোকিল পাখি সুন্দর সুরে গান গাইতে পারে। 8 নাম্বার এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট, একটি তাঁতি পাখি বাসা বাঁধতে পারে। 9 নাম্বার অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, একটি পেঁচা পাখি রাতে দেখতে পারে। 10 নাম্বার এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, একটি শকুন পাখি আকাশে উঁচুতে উড়তে পারে। 11 নাম্বার এ হ্যান ক্যান লে এগস, একটি মুরগি ডিম পাড়তে পারে। 12 নাম্বার এ টেলার বার্ড ক্যান ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, একটি দর্জি পাখি ফুল থেকে মধু পান করতে পারে। 13 নাম্বার এ ক্রেন ক্যান স্ট্যান্ড লং বিসাইড লেক, একটি সারস পাখি হ্রদের ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। 14 নাম্বার এ পিজন ক্যান ক্যারি মেসেজেস ফার, একটি পায়রা দূরে বার্তা বহন করতে পারে। অ্যাক্টিভিটি 8 ইউজ হ্যাজ পার হ্যাভ অ্যান্ড ক্যান টু রাইট এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস, হ্যাজ বা হ্যাভ এবং ক্যান ব্যবহার করে পাখিদের সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। ফর এক্সাম্পল, উদাহরণ, এ বার্ড হ্যাজ 2 উইংস, একটি পাখির 2টি ডানা আছে। এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, একটি পাখি আকাশে উড়তে পারে। এ বার্ড ক্যান লে এগস, একটি পাখি ডিম পাড়তে পারে। এ বার্ড হ্যাজ 2 লেগস, একটি পাখির 2টি পা আছে। এ বার্ড ক্যান সিং, একটি পাখি গান গাইতে পারে। এ বার্ড হ্যাজ 1 বিক, একটি পাখির একটি ঠোঁট আছে। অ্যাক্টিভিটি 9 অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। 1 নাম্বার এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ককরোচ মানে আরশোলা। 2 নাম্বার এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে বাটারফ্লাই মানে প্রজাপতি। 3 নাম্বার এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে গ্রাস হপার ঘাস ফড়িং। 4 নাম্বার এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে মসকুইটো মানে মশা। অ্যাক্টিভিটি 10 fill in the blanks by choosing appropriate words from the help box, সাহায্য বাক্স থেকে উপযুক্ত শব্দগুলো বেছে নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার an insect has 2 pairs of wings, wings মানে ডানা, একটি পতঙ্গের 2 জোড়া ডানা থাকে। 2 নাম্বার some insect have long thin tentacles, tentacles মানে কর্ষিকা, কিছু পোকামাকড়ের লম্বা পাতলা কর্ষিকা থাকে। 3 নাম্বার এ বি হ্যাজ এ স্টিং টু বাইট, স্টিং মানে হুল, একটি মৌমাছির কামড়ের জন্য একটি হুল থাকে। 4 নাম্বার বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, নেকটার মানে মধু, প্রজাপতি ফুল থেকে মধু চুষে নেয়। 5 নাম্বার এ গ্লোওয়ার্ম গ্লোস টু এমিট লাইট, গ্লোওয়ার্ম জোনাকি পোকাকে বলছে, একটি জোনাকি পোকা আলো নির্গত করার জন্য জ্বলজ্বল করে। 6 নাম্বার এ ককরোচ স্পয়েলস ফুড, ককরোচ মানে আরশোলা, একটি আরশোলা খাবার নষ্ট করে। 7 নাম্বার এ মসকিটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেডস ম্যালেরিয়া, ব্লাড মানে রক্ত, ম্যালেরিয়া একটা রোগ, একটি মশা আমাদের রক্ত চুষে ম্যালেরিয়া ছড়ায়। 8 নাম্বার হাউস ফ্লাই স্প্রেডস ডিজিজেস লাইক কলেরা, কলেরা একটা রোগ, মাছি কলেরার মতো রোগ ছড়ায়। 9 নাম্বার ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স, অ্যান্টেনা মানে শুঙ্গ, পোকামাকড়ের অনুভব বা অনুভূতির জন্য অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। 10 নাম্বার ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইস, কম্পাউন্ড মানে যৌগিক, পোকামাকড়ের যৌগিক চোখ থাকে। 11 নাম্বার প্রন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট, ইনসেক্ট মানে পোকা, চিংড়ি মাছ নয় বরং একটি পোকা। 12 নাম্বার বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, হেড, থরেক্স অ্যান্ড অ্যাবডোমেন। 3 মানে 3, থরেক্স মানে বক্ষ বা বুক, অ্যাবডোমেন তল পেটকে বলছে।
একটি পোকার দেহ তিনটি ভাগে বিভক্ত, মাথা, বুক এবং পেট, মানে তলপেটকে বলছে। 13 নাম্বার, এ বি বিল্ডস বিহাইভ অ্যান্ড স্টোরস হানি। বিহাইভ মানে মৌচাক, হানি মানে মধু। একটি মৌমাছি মৌচাক তৈরি করে এবং মধু সঞ্চয় করে। 14 নাম্বার, অ্যান্টস মুভ ইন এ রো। অ্যান্টস পিঁপড়েরা, পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলাফেরা করে। অ্যাক্টিভিটি 11, ম্যাচ কলামে উইথ কলাম বি। কলামের সাথে কলাম বি মেলাও। ফিশেস মাছেরা, এটা হবে সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিনস। পাখনার সাহায্যে জলে সাঁতার কাটে। প্রনস চিংড়িরা, এটা হবে হ্যাজ নো ব্যাকবোন, কোনো মেরুদণ্ড নেই। টার্টেলস কচ্ছপেরা, এটা হবে হাইড ইনসাইড দেয়ার সেলস, তাদের খলসের ভেতর লুকিয়ে থাকে। ফ্রগ ব্যাং, এটা হবে হ্যাভ ওয়েবড ফিড, জালযুক্ত পা আছে। ক্র্যাবস কাঁকড়ারা, এটা হবে হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, চিমটি কাটার জন্য চিমটি আছে। রহু এক ধরনের মাছ, ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, এটি একটি মিষ্টি জলের মাছ। ভেটকি এক ধরনের মাছ, এটা হবে লিভস ইন স্যালাইন ওয়াটার, লবণাক্ত জলে বাস করে। অ্যাক্টিভিটি 12, টিক হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল টু ইট। পরিবেশের জন্য যেগুলো বন্ধুত্বপূর্ণ সেগুলোতে টিক চিহ্ন দাও, পরিবেশের জন্য যেগুলো ক্ষতিকর সেগুলোতে ক্রস চিহ্ন দাও। 1 নাম্বার, টু প্লান্ট এ ট্রি, মানে একটি গাছ লাগাতে বলেছে, এটা পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ, টিক চিহ্ন বসেছে। 2 নাম্বার, টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে আবর্জনা ফেলার কথা বলেছে, এটা পরিবেশের জন্য ক্ষতিকর, ক্রস চিহ্ন বসেছে। 3 নাম্বার, টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, সমুদ্রে কেমিক্যাল রাসায়নিক পদার্থ ফেলার কথা বলেছে, এটা পরিবেশের জন্য ক্ষতিকর, ক্রস চিহ্ন হবে। 4 নাম্বার, টু টেক কেয়ার অফ এ গার্ডেন, বাগানের যত্ন নিতে বলেছে, এটা পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ হবে, টিক চিহ্ন বসেছে। 5 নাম্বার, টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস, রাস্তায় কম কার ব্যবহার করতে বলেছে, গাড়ি কম ব্যবহার করতে বলেছে, এটা পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ, টিক চিহ্ন বসেছে। 6 নাম্বার, টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, পানীয় জলের উৎসগুলোকে পরিষ্কার রাখতে বলেছে, এটা পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ, টিক চিহ্ন বসেছে। 7 নাম্বার, টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিনস, এয়ার কন্ডিশন মেশিনের ব্যবহার কমাতে বলেছে, এটা পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ, টিক চিহ্ন বসেছে। অ্যাক্টিভিটি 13, সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস, নামকরণের শব্দগুলোকে গোল করতে বলেছে, মানে নাউন বিশেষ্যগুলোকে গোল করতে বলেছে। ম্যাঙ্গো মানে আম, পটেটো মানে আলু, টাইগার মানে বাঘ, কলকাতা একটা জায়গার নাম গোল করা হয়েছে, রাজু একটা ব্যক্তির নাম গোল করা হয়েছে। অ্যাক্টিভিটি 14, রাইট সি ফর কাউন্টেবল নাউন্স অ্যান্ড আন ফর আনকাউন্টেবল নাউন্স, মানে সি লিখতে বলেছে কাউন্টেবল নাউন্সগুলোকে, মানে যেগুলো গুণা যায় সেগুলোতে আমরা লিখব সি, আর আনকাউন্টেবল নাউনগুলোতে আন লিখতে বলেছে ইউএন, যেগুলো গণা যায় না। 1 নাম্বার, সুগার চিনি গুণা যায় না, এটা হবে আনকাউন্টেবল নাউন, ইউএন লেখা হয়েছে। 2 নাম্বার, অ্যাপেলস আপেলগুলো, এগুলো গণা যায়, সি লেখা হয়েছে কাউন্টেবল নাউন হবে। 3 নাম্বার, কয়েন্স মুদ্রাগুলো, সি লেখা হয়েছে। 4 নাম্বার, ওয়াটার জল, আন লেখা হয়েছে, আনকাউন্টেবল নাউন হবে। 5 নাম্বার, বাটার মাখন গণা যায় না, আন লেখা হয়েছে। 6 নাম্বার, গডস ছাগলগুলো গোনা যায়, সি লেখা হয়েছে, কাউন্টেবল নাউন হবে। 7 নাম্বার, রোড রাস্তা গুনা যায়, সি লেখা হয়েছে, কাউন্টেবল নাউন হবে। 8 নাম্বার, হার্টস কুড়ে ঘরগুলো গুনা যায়, কাউন্টেবল নাউন হবে, সি লেখা হয়েছে। অ্যাক্টিভিটি 15, আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলিতে নেমিং ওয়ার্ডস মানে নাউন বুঝাচ্ছে, নামকরণের শব্দগুলোকে আন্ডারলাইন করতে বলেছে, মানে নিচে দাগ দিতে বলেছে। 1 নাম্বার, উই রিড দ্য বুক পাতাবাহার, আমরা পাতাবাহার বই পড়ি। 2 নাম্বার, দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস,
আমার পোষা বেড়ালের নাম কুটুস। 3 নাম্বার, উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট উইক। আমরা গত সপ্তাহে মুম্বাই গিয়েছিলাম। 4 নাম্বার, শিয়ালদা ইজ এ রেলওয়ে স্টেশন। শিয়ালদা একটা রেলওয়ে স্টেশন। অ্যাক্টিভিটি 16, সার্কেল দ্য ডিসক্রাইবিং ওয়ার্ডস। বর্ণনামূলক শব্দগুলোকে গোল করো। ডিসক্রাইবিং ওয়ার্ডস মানে অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে, বিশেষণ বুঝাচ্ছে। 1 নাম্বার, দ্য টল ম্যান রাইডস অন এ বাস। টল মানে লম্বা, এটা হবে ডিসক্রাইবিং ওয়ার্ড। টল ম্যান লম্বা মানুষ, এটাকে সার্কেল করা হয়েছে, গোল করা হয়েছে। লম্বা মানুষটি বাসে চড়ে। 2 নাম্বার, সি ড্রু এ বিউটিফুল পিকচার। বিউটিফুল মানে সুন্দর, এটা হবে ডিসক্রাইবিং ওয়ার্ড, বর্ণনামূলক শব্দ, এটাকে গোল করা হয়েছে, সে একটি সুন্দর ছবি এঁকেছিল। 3 নাম্বার, দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি। ওল্ড মানে পুরনো, এটা হবে ডিসক্রাইবিং ওয়ার্ড, বর্ণনামূলক শব্দ, সার্কেল করা হয়েছে, ওটা একটা পুরনো গাছ। 4 নাম্বার, দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ। স্মল মানে ছোট, এটা হবে ডিসক্রাইবিং ওয়ার্ড, বর্ণনামূলক শব্দ, সার্কেল করা হয়েছে, গ্রামে একটা ছোট কুঁড়েঘর ছিল। 5 নাম্বার, আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার। উডেন মানে কাঠের, এটা হবে ডিসক্রাইবিং ওয়ার্ড মানে বর্ণনামূলক শব্দ, সার্কেল করা হয়েছে, আমি নদী পার হওয়ার জন্য একটা কাঠের নৌকা নিয়েছিলাম। অ্যাক্টিভিটি 17, fill in the blanks by choosing appropriate describing words from the help box. সাহায্য বাক্স থেকে উপযুক্ত বর্ণনামূলক শব্দগুলো বেছে নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, দ্যাট ইজ এ রাইপ বানানা। রাইপ মানে পাকা, ওটা একটা পাকা কলা। 2 নাম্বার, গ্রিন ম্যাঙ্গো ইজ সোয়ার। গ্রিন মানে সবুজ, সবুজ আম টক। 3 নাম্বার, দ্য ওল্ড ম্যান ওয়াক্স উইথ এ স্টিক। ওল্ড মানে বৃদ্ধ, বৃদ্ধ লোকটি একটি লাঠি নিয়ে হাঁটে। 4 নাম্বার, আই হ্যাভ এ বিউটিফুল ড্রেস। বিউটিফুল মানে সুন্দর, আমার সুন্দর পোশাক আছে। 5 নাম্বার, দ্যাট ইজ এ শার্প নেল। শার্প মানে ধারালো, ওটা একটা ধারালো কাঁটা। অ্যাক্টিভিটি 18, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলোর প্লুরাল ফর্মস মানে বহুবচন রূপের কথা বলেছে, বহুবচন রূপ লিখতে বলেছে। সিঙ্গুলার মানে এক বচন, একটা জিনিস বুঝাচ্ছে। প্লুরাল মানে বহুবচন, একের বেশি বুঝাচ্ছে। 1 নাম্বার, বুক মানে বই। বুকস শেষে এস লেগেছে, একের বেশি বুঝাচ্ছে। 2 নাম্বার, ট্রি মানে গাছ। ট্রিজ শেষে এস লেগেছে, একের বেশি বুঝাচ্ছে। 3 নাম্বার, টয় মানে খেলনা। টয়েস শেষে এস লেগেছে, একের বেশি বুঝাচ্ছে। 4 নাম্বার, ওয়ে মানে পথ। ওয়েজ শেষে এস লেগেছে, একের বেশি বুঝাচ্ছে। 5 নাম্বার, গার্ল মানে মেয়ে। গার্লস শেষে এস লেগেছে, একের বেশি বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 19, fill in the blanks by choosing appropriate words from the brackets. বন্ধনী থেকে উপযুক্ত শব্দগুলো বেছে নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। শূন্য স্থানগুলো পূরণ করার আগে আমাদের অবশ্যই জেনে নিতে হবে প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার মানে বর্তমানকাল থার্ড পারসন একবচন। এর ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়, যেমন একজন ব্যক্তির নাম বা কোনো জিনিসের নাম, হি সি ইট, এগুলোর পরে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়। 1 নাম্বার, আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট। সি মানে দেখা, আমি রাস্তায় একটা ট্রাম দেখতে পাই। 2 নাম্বার, হি থিংস আই অ্যাম ক্লেভার। থিংস মানে ভাবা, সে মনে করে আমি চালাক। 3 নাম্বার, দে রিড দ্য বুক সেভারাল টাইমস। রিড মানে পড়া, তারা বেশ কয়েকবার বইটি পড়ে। 4 নাম্বার, উই গো টু স্কুল এভরিডে। গো মানে যাওয়া, আমরা প্রতিদিন স্কুলে যাই। 5 নাম্বার, মাই ব্রাদার কামস হোম ফ্রম মার্কেট। কামস মানে আসা, আমার ভাই বাজার থেকে বাড়ি ফিরে আসে। 6 নাম্বার, দ্য কাউ মুস টু টেল দ্যাট সি ইজ হাংরি। মুস গরুর ডাককে বলে, গরুটি ক্ষুধার্ত বলে ডাকে। 7 নাম্বার, বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার। ফ্লাই মানে উড়া, প্রজাপতি ফুলের উপর দিয়ে উড়ে যায়। 8 নাম্বার, মসকিউটো সাকস আওয়ার ব্লাড। সাকস মানে চুষা, মশা আমাদের রক্ত চুষে খায়।
9 নাম্বার ম্যান কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস। কজ মানে কারণ, মানুষেরা জল সম্পদ দূষণ করে। 10 নাম্বার সি সেজ গুড মর্নিং। সেজ মানে বলা, সে শুভ সকাল বলে। অ্যাক্টিভিটি 20 অ্যাট ডি পার ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস। শব্দের শেষে ডি বা ইডি যোগ করো। 1 নাম্বার কিল মানে হত্যা করা। কিল্ড মানে হত্যা করেছিল। 2 নাম্বার প্লে মানে খেলা করা। প্লেড মানে খেলা করেছিল। 3 নাম্বার পিক মানে বাছাই করা। পিকড মানে বাছাই করেছিল। 4 নাম্বার ডাই মানে মারা যাওয়া। ডায়েড মানে মারা গিয়েছিল। 5 নাম্বার সলভ মানে সমাধান করা। সলভড মানে সমাধান করেছিল। 6 নাম্বার ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল। 7 নাম্বার টক মানে কথা বলা। টকড মানে কথা বলেছিল। 8 নাম্বার স্টার্ট মানে শুরু করা। স্টার্টেড মানে শুরু করেছিল। 9 নাম্বার হেল্প মানে সাহায্য করা। হেল্পড মানে সাহায্য করেছিল। 10 নাম্বার রুল মানে রাজত্ব করা। রুলড মানে রাজত্ব করেছিল। 11 নাম্বার বিলিভ মানে বিশ্বাস করা। বিলিভড মানে বিশ্বাস করেছিল। 12 নাম্বার ডিভাইড মানে ভাগ করা। ডিভাইডেড মানে ভাগ করেছিল। অ্যাক্টিভিটি 21 কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। নিচের টেবিলটি সম্পূর্ণ করো। নাও মানে এখন। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বুঝাচ্ছে, যা এখন হচ্ছে বর্তমানে। দেন মানে তখন, যা ঘটে গেছে। পাস্ট টেন্স অতীতকাল বুঝাচ্ছে। 1 নাম্বার গো মানে যাওয়া। ওয়েন্ট মানে গিয়েছিল। 2 নাম্বার গিভ মানে দেওয়া। গ্যাব মানে দিয়েছিল। 3 নাম্বার টেক মানে নেওয়া। টুক মানে নিয়েছিল। 4 নাম্বার ইট মানে খাওয়া। অ্যাট মানে খেয়েছিল। 5 নাম্বার শেক মানে নাড়ানো বা ঝাঁকি দেওয়া। সুক মানে ঝাঁকি দিয়েছিল, নাড়িয়েছিল। 6 নাম্বার আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল। 7 নাম্বার সি মানে দেখা। শো মানে দেখেছিল। 8 নাম্বার ফল মানে পড়ে যাওয়া। ফেল মানে পড়েছিল। 9 নাম্বার লস মানে হারানো, হারিয়ে ফেলা। লস্ট হারিয়েছিল। 10 নাম্বার ফিল মানে অনুভব করা। ফেল্ড মানে অনুভব করেছিল। অ্যাক্টিভিটি 22 fill in the blanks by choosing appropriate doing words from the brackets। বন্ধনী থেকে ডুইং ওয়ার্ডস মানে ভার্ব, ক্রিয়াগুলোর কথা বলেছে। উপযুক্ত ডুইং ওয়ার্ড বেছে নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। টুডে আই গো টু স্কুল উইথ মাই ফাদার। টুডে মানে আজ, বর্তমান কাল বুঝাচ্ছে, প্রেজেন্ট টেন্স বুঝাচ্ছে। গো বসেছে, গো মানে যাওয়া। আজ আমি বাবার সাথে স্কুল যাব। ইয়েস্টারডে আই টুক মাই মাদার উইথ মি। ইয়েস্টারডে মানে গতকাল, যা ঘটে গেছে, পাস্ট টেন্স বুঝাচ্ছে। এই কারণে এখানে টুক বসেছে, মানে নিয়েছিলাম। গতকাল আমি আমার মাকে সাথে নিয়ে গিয়েছিলাম। লাস্ট আফটারনুন আই কেম লেট ফ্রম স্কুল। লাস্ট আফটারনুন গত বিকালের কথা বলেছে, যা ঘটে গেছে। এই কারণে এখানে কেম বসেছে, মানে এসেছিলাম। গত বিকেলে আমি স্কুল থেকে দেরিতে এসেছি। টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড। টুডে মানে আজ, বর্তমান কাল বুঝাচ্ছে, প্রেজেন্ট টেন্স বুঝাচ্ছে। এই কারণে এখানে বসেছে হ্যাভ। আজ আমার কাছে দুধ আর রুটি আছে। ইয়েস্টারডে উই লেফট হোম আর্লি। ইয়েস্টারডে মানে গতকাল, যা ঘটে গেছে। এই কারণে এখানে বসেছে লেফট, মানে ছেড়ে দিয়েছিলাম। গতকাল আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম।